হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর শাস্তি বড়ই কঠিন। এছাড়া সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে, বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। সময়ের সাথে সাথে কমে আসছে পৃথিবীর আয়ু, সেই সাথে এই গ্রহটিও নিকটবর্তী হচ্ছে কিয়ামতের। অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাথে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে কিয়ামতের একাধিক আলামত। তবে এসব ছোট আলামতের পর বের হয়েছে আরো 10টি আলামত, যে তালিকায় রয়েছে ইমাম মাহাদি থেকে শুরু করে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। কমে আসছে পৃথিবীর আয়ু, মানুষের আবাসস্থল হিসেবে একমাত্র গ্রহটির দিন শেষ হওয়ার পথে। ইতিমধ্যে বিশ্বের একাধিক শহরকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা দেওয়া হয়েছে। একসময় গোটা পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে, তবে সেটি কোনো দূষণের মাধ্যমে নয়, বরং পাপাচার আর অনাচারের মাধ্যমে। সে সময় কলুষিত হয়ে উঠবে গোটা পৃথিবী, আর সে সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে পৃথিবীর ধ্বংসের। যদিও ইতিমধ্যেই মহাপ্রলয়ের একাধিক আলামত যার শুরু হয়েছে বিশ্বনবীর পরলোক গমনের মধ্য দিয়ে, মহানবীর মৃত্যুতে কিয়ামতের আলামত শুরু বলা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে একদিকে যেমন বেড়েছে অন্যায় অবিচার, তেমনি প্রকাশ পেতে শুরু করেছে কিয়ামতের একের পর এক আলামতগুলো। ইসলামিক স্কলারদের মতে কিয়ামতের কিছু ছোট নিদর্শন আমাদের প্লাবিত করেছে বড় নির্দেশনার দিকে। সময় গড়ানোর সাথে সাথে বিশ্বনবীর বলে যাওয়া কিছু কথা বাস্তবে রূপ নিচ্ছে প্রতিনিয়ত। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, সেই সাথে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঘটবে উল্টোটা, বন্যার কবরে পরে বিপর্যস্ত হয়ে আরব অঞ্চল পানির সময় শুষ্ক মরুভূমি ভরে যাবে সবুজ অরণ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না সে পর্যন্ত যে পর্যন্ত সম্পদের প্রাচুর্যরা আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। এটি মুসলিম হাদিসের 229 নম্বর আয়াতে উল্লেখ আছে। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আরব উপদ্বীপের দেশগুলোর সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতে হচ্ছে বড় ঝড়, বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় ও তুষারপাত। আবার ধীরে ধীরে চাঁদ দূরে সরে যাওয়া, ফোরাত নদী ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া, পানির ছোঁয় বলতে গেলে সূক্ষ্ম মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয়, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, হাররা এর ঘটনা, তারারি ফিতনা, হেজাজ থেকে আগুন বের হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হিজাজের জমিন থেকে এরকম আগুন বের হবে, যা ইরাকের বসরা শহরের উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। ইরাকে ফিতনা সৃষ্টি, এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।